অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড এবং তথ্য গোপনের দায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি উভয় ক্ষেত্রে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় মালিককে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা। এর আগে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালিককে ২ ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি ২৩ এপ্রিল। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেছেন। রবিবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসকে গেল ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা সোমবার সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ। সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আগে নাম পরিবর্তন হয়েছে, এবারও তা হতে পারে। এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবের মতামত দিয়েছে বিএনপি। সুপারিশে সংবিধানে ১৯৭১ আর ২০২৪ সালকে একই কাতারে মাপতে চায় না দলটি। এছাড়া অধস্তন আদালতের দায়িত্ব সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে। দুপুরে জাতীয় সংসদ এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে এই প্রস্তাব জমা দিতে এসে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ। এছাড়া জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোট চায় না বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুদক ইস্যুতে ২০টি বিষয়ের ১১টিতে একমত, ৭টিতে মন্তব্য সহ নীতিগতভাবে একমত হলেও একটিতে ভিন্ন মত আছে বিএনপির। পাশাপাশি এনআইডি নির্বাচন কমিশনেই রাখার পক্ষে মত দিয়েছে দলটি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে তারা পুরোপুরি একমত হয়েছে। দুপুরে দলটির পক্ষ থেকে লিখিত মতামত জমা দেওয়ার পর যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কমিশনের স্প্রেডশিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১১৩টিতে পুরোপুরি একমত। এছাড়া ২৯টি প্রস্তাবে আংশিক একমত হন আর ২২টি প্রস্তাবে তাদের মতের অমিল রয়েছে। তুষার আরও জানান, কিছু গুরুত্বপূর্ণ কমিশনের রিপোর্ট তারা এখনও পাননি। এর মধ্যে রয়েছে পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন। এসব রিপোর্ট দেখতে না পাওয়ায় কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথেই একমত হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ১১৬টির মধ্যে শুধুমাত্র ৫টিতে দ্বিমত জানিয়েছে দলটি আর ১০টিতে সুপারিশ করেছে তারা। রবিবার সংসদ ভবনের এলইডি হলে তৃতীয় দিনের সংলাপে এইসব সুপারিশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংলাপ শেষে দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সাংবাদিকদের এসব কথা বলেন। এছাড়া সংবিধান সংস্কারের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মত দিয়েছেন তারা। জাতীয় নির্বাচনের আগেই সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মনে করছে দলটি। এসব সংস্কার বাস্তবায়নের জন্য ৬ মাস যথেষ্ট সময় বলেও মনে করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দক্ষ জনবল থাকতেও কতিপয় কর্মকর্তার স্বার্থ সিদ্ধির জন্য ভেন্ডার নির্ভর হয়ে পড়েছে আইসিটি অধিদপ্তর। সকালে এমন অভিযোগ তুলে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অধিদপ্তরটির প্রকৌশলীরা। তাদের দাবি, সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো টেকনিক্যাল কাজে অংশ নিতে দেয়া হচ্ছে না তাদের। চুক্তিভিত্তিক লোক দিয়ে বিগত সরকারের ধারাবাহিকতায় অপচয় করা হচ্ছে সরকারি অর্থ। পরিকল্পিতভাবে আইসিটি অধিদপ্তরের প্রকৌশলীদের কর্মহীন করে রাখা হয়েছে বলেও দাবি তাদের। বিগত স্বৈরাচার সরকারের কূটকৌশল অব্যাহত থাকলে
কর্মবিরতির পাশাপাশি লাগাতার কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইসিটি অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশন। দেশে সব ধরনের ইন্টারনেটের দাম বর্তমান দাম থেকে 10% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম 10% কমে আসবে। এর মধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য 10% পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে। ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো কাপড় যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ঈদ মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা জানান। আদিলুর রহমান খান বলেন, সীমান্তে কড়াকড়ির ফলে দেশীয় উদ্যোক্তারা লাভবান হবে। তিনি বলেন, দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করাই প্রধান লক্ষ্য। তবে উদ্যোক্তাদের তৈরি পণ্য বাজারে নিয়ে আসা এবং প্রচারের ব্যবস্থা দুর্বল বলেও মনে করেন তিনি। এই দুই দিককে শক্তিশালী করার কথা জানান শিল্প উপদেষ্টা। এই মেলা চলবে 3 দিন, আর প্রায় 40 জনের বেশি উদ্যোক্তারা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর জানান, এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। পরামর্শ কমিটির সদস্যদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে কিছু না জানালেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রস্তাবটি বিবেচনায় আছে। গেল সপ্তাহে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রতিবেশী দেশের 2 নেতার বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দেয় বাংলাদেশ। তবে এই বৈঠকটি হচ্ছে না বলে 21শে মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতীয় সরকারের 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল।